আসসালামু আলাইকুম বন্ধুরা, আমাদের দেশে Redmi Note 11 Pro 5G স্মার্টফোনটির অনেক রিভিউ ভিডিও থাকলেও Redmi Note 11 Pro Plus 5G যে স্মার্টফোনটি আছে এটা তেমন বাংলা রিভিউ ভিডিও নেই। তাই বন্ধুরা, আজকে আপনাদের জন্য এই স্মার্টফোনটির একটি বিস্তারিত রিভিউ ভিডিও নিয়ে হাজির হলাম। ফোনটির হাইলাইটেড ফিচারগুলোর মধ্যে রয়েছে 108 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, 120 ওয়াটের ফাস্ট চার্জিং টেকনোলজি এবং মিডিয়াটেকের Dimensity 925G চিপসেট। তো বন্ধুরা, আজকে এই স্মার্টফোনটিকে আনবক্স করব, দেখব বক্সের মধ্যে কি কি আছে, এছাড়াও প্রাইস হিসেবে ফোনটি কেমন, ফোনটিতে নতুন কি কি ফিচার রয়েছে এবং বাংলাদেশি ফোনটির বর্তমান প্রাইস কত, এই সব কিছুর বিস্তারিত আলোচনা থাকবে আজকের এই ভিডিওতে। তো বন্ধুরা চলুন তাহলে আর বেশি কথা না বাড়িয়ে সরাসরি ভিডিওতে ঝাঁপিয়ে পড়া যাক। বন্ধুরা চলুন প্রথমে দেখা যাক ফোনটির বক্সে কি কি থাকছে। হোয়াইট কালারের একটি বক্সটি খুলে প্রথমে পেয়ে যাচ্ছে একটি সিম ইজেক্টর টুল, কিছু ডকুমেন্টেশন এবং একটি ক্লিয়ার কেস। বন্ধুরা এরপর বক্সের মধ্যে রয়েছে আমাদের কাঙ্ক্ষিত স্মার্টফোনটির পাশে রেখে দেখি বক্সে আর কি কি দিয়েছে Xiaomi। বক্সের মধ্যে রয়েছে একটি USB Type-C কেবল এবং 120 ওয়াটের একটি ফাস্ট চার্জার। তো বন্ধুরা এই ছিল ফোনটির বক্স কন্টেন্ট। চলুন কথা বলা যাক ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে। ফোনটি আপনারা মিস্টেরিয়াস ব্ল্যাক, ফরেস্ট গ্রিন এবং টাইমলেস পার্পল এই তিনটি কালারে অ্যাভেলেবল পেয়ে যাবেন। ফোনটির ব্যাক সাইডে এই যে ফ্রস্টেড গ্লাস ব্যবহার করা হয়েছে এবং সাথে ম্যাট ফিনিশিং করা হয়েছে। ব্যাক প্যানেলে গ্লাস ব্যবহার করা হলেও ফোনটির ফ্রেম কিন্তু প্লাস্টিক দিয়ে তৈরি করা হয়েছে। এই ফোনটির ফ্রেম আইফোনের মতো ফ্ল্যাট করা হয়েছে, যা দেখতে আইফোনের মতো প্রিমিয়াম না হলে অনেক সুন্দর লাগছে। Redmi Note 11 Pro Plus ফোনটির ক্যামেরা বাম্প দেখতে অনেকটা Redmi Note 10 Pro এর মতো, তবে অবশ্যই কিছুটা নতুনত্বের ছোঁয়া রয়েছে এটাতে। আর ম্যাট ফিনিশ হওয়ার কারণে ফোনটিতে আঙুলের ছাপ পাওয়ার সম্ভাবনা অনেক কমে গেছে বলা যায়। ওভারঅল ডিজাইন আমার কাছে অনেক ভালো লেগেছে। ফোনটির ওয়েট 204 গ্রাম এবং ফোনটির থিকনেস 8.3 মিলিমিটার। ফোনটি ইন হ্যান্ড ফিলের দিক থেকে যথেষ্ট ভালো, ছোট বড় সব হাতি অনেক সুন্দর মানিয়ে নিতে পারবে। ওভারঅল স্মার্টফোনটির বিল্ড কোয়ালিটি অনেক ভালো, হাতে নিয়ে অনেক সলিড একটা ফিল পাওয়া যায়। পোর্টস অ্যান্ড বাটনস নিয়ে বললে ফোনটির রাইট সাইডে রয়েছে পাওয়ার বাটন এবং ভলিউম রকার। ফোনটির লেফট সাইডে কিছুই নেই, একদম প্লেন। ফোনটির নিচের দিকে রয়েছে Type-C চার্জিং পোর্ট, সিম কার্ড ট্রে, প্রাইমারি মাইক্রোফোন এবং স্পিকার গ্রিল। আর ফোনটির উপরের দিকে রয়েছে একটি সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলিং মাইক্রোফোন, আয়ার ব্লাস্টার, 3.5mm হেডফোন জ্যাক এবং আরেকটি স্পিকার গ্রিল। বন্ধুরা এই স্মার্টফোনটিতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে, অর্থাৎ পাওয়ার বাটনটাই ফিঙ্গারপ্রিন্ট সেন্সর হিসেবে কাজ করবে। বন্ধুরা ডিসপ্লে হিসেবে ফোনটিতে দেওয়া হয়েছে 6.67 ইঞ্চির 120 হার্জের একটি সুপার অ্যামোলেড ডিসপ্লেটি 1080p ফুল এইচডি প্লাস রেজুলেশন ও HDR10 সাপোর্টেড। ফোনটির স্ক্রিন টু বডি রেশিও 86.1%, ডিসপ্লেটির PPI ডেন্সিটি 395 ও ডিসপ্লেটির পিক ব্রাইটনেস 1200 নিটস। আর এই স্মার্টফোনটির ডিসপ্লেটিকে প্রোটেকশনের জন্য ব্যবহার করা হয়েছে কর্নিং গোরিলা গ্লাস 5 আর 120 হার্জ রিফ্রেশ রেটের পাশাপাশি ফোনটিতে 360 হার্জের টাচ স্যাম্পলিং রেট রয়েছে। ফোনটির ডিসপ্লেটির বেজেল অনেক কম এবং সেন্টার পাঞ্চ সেলফি ক্যামেরা কাটআউটের সাইজ অনেক ছোট হওয়ার কারণে ফোনটি দেখতে অনেক আকর্ষণীয় লাগছে। আর আউটডোরে স্মার্টফোনটির ডিসপ্লেটির ব্রাইটনেস যথেষ্ট ভালো ছিল, একদম ডিরেক্ট সানলাইটেও ডিসপ্লেটি খুব সহজেই ভিজিবল ছিল। বন্ধুরা স্পেসিফিকেশনস নিয়ে বললে চিপসেট হিসেবে ফোনটিতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেকের Dimensity 925G চিপসেট। এটি 6 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা একটি অক্টোকোর চিপসেট, সাথে জিপিইউ থাকছে Mali G68 MC4। বন্ধুরা এটি Xiaomiর প্রথম স্মার্টফোন যেটা Dimensity 920 চিপসেট সহ আসে। বন্ধুরা বর্তমানে আমাদের দেশে আনঅফিসিয়াল ভাবে ফোনটির দুটি ভেরিয়েন্ট পাওয়া যাবে, যা 6GB RAM 128GB ইন্টারনাল স্টোরেজ এবং 8GB RAM 128GB ইন্টারনাল স্টোরেজ। আর এই ফোনটিতে LPDDR4X RAM ব্যবহার করা হয়েছে এবং স্টোরেজ টাইপ দেওয়া হয়েছে UFS 2.2। তো ওভারঅল সবকিছু মিলে এই স্মার্টফোনটির পারফরমেন্স অনেক ভালো ছিল। স্মার্টফোনটির র্যাম ম্যানেজমেন্টও খুব ভালো ছিল। আর এই ফোনটিতে 5G পর্যন্ত ভার্চুয়াল র্যাম আপগ্রেড করার সুবিধাও রয়েছে। ব্যাটারি হিসেবে ফোনটিতে 4500 mAh ব্যাটারি দেওয়া হয়েছে। ফোনটি 4500 mAh ব্যাটারিকে চার্জ করার জন্য ফোনটির বক্সে দেওয়া হয়েছে 120 ওয়াটের একটি ফাস্ট চার্জার, যা ফোনটির 4500 mAh ব্যাটারিকে 0 থেকে 100% করতে পারে মাত্র 18 মিনিটে। একদম হেভি ইউজে স্মার্টফোনটি থেকে খুব সহজেই 1-1.5 দিন ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে। আর চার্জ ফুরিয়ে গেলেও কোনো সমস্যা নেই, কারণ আবার মাত্র 18 মিনিটেই ফোনটিকে ফুল চার্জ করা যাবে। বন্ধুরা Dimensity 920 চিপসেটটি অন্তত বেঞ্চমার্কে 4,25,000-এর মতো স্কোর করেছে। পাবজিতে গেমিং এর সময় একদম হাই সেটিংসে মোটামুটি অনেক ভালোভাবে খেলতে পারবেন। পাবজির পাশাপাশি বাকি গেমগুলোর ক্ষেত্রে ভালো পারফরমেন্স পাওয়া যায় ফোনটি থেকে। আর 120 হার্জের রিফ্রেশ রেটের জন্য আলাদা একটা স্মুথনেস ফিল হবে গেমিং এর সময়। ফোনটিতে 5000 mAh এর ব্যাটারি রয়েছে, সো একটু বেশি সময় ধরে গেমিং করার সুবিধাও থাকছে। আর চিপসেটটি 6 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা, সো ব্যাটারি এফিসিয়েন্সির ক্ষেত্রেও কিছুটা অ্যাডভান্টেজ পাওয়া যাবে। সেন্সর নিয়ে বললে অ্যাক্সেলেরোমিটার, জাইরো, প্রক্সিমিটি ও কম্পাস সকল সেন্সরই পাওয়া যায় ফোনটিতে। আর সিকিউরিটির জন্য সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের পাশাপাশি ফেস আনলকও রয়েছে ফোনটিতে। Xiaomi বরাবরই অ্যামোলেড ডিসপ্লে দেওয়ার পরও সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দিয়ে কস্ট কাটিং করে যাচ্ছে। এখানে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দিলে আরও অনেক ভালো হতো। অপারেটিং সিস্টেম নিয়ে বললে আউট অফ দ্য বক্স ফোনটিতে Android 11 পাওয়া যাবে, আর সাথে থাকছে Xiaomi লেটেস্ট MIUI 12.5। বন্ধুরা Redmi Note 11 Pro Plus ফোনটিতে রয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, 108 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা যার অ্যাপারচার 1.9। এছাড়াও ফোনটিতে রয়েছে 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড এবং 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো লেন্স। ফোনটির মেইন সেন্সর দিয়ে মোটামুটি অনেক ভালো ছবি আসে, মাঝে মাঝে কালার কিছুটা বুস্ট করে। ওভারঅল পিকচার কোয়ালিটি অনেক ভালো লেগেছে আমার কাছে। কিছু ক্যামেরা স্যাম্পল দেওয়া হয়েছে, দেখলেই বুঝতে পারবেন।
সেলফি ক্যামেরা হিসেবে ফোনটিতে 16 মেগাপিক্সেলের একটি সেন্টার পাঞ্চ সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে, যার অ্যাপারচার f2.5। ফোনটির রিয়ার ক্যামেরাতে সর্বোচ্চ 4K 30 fps পর্যন্ত ভিডিও রেকর্ডিং করা যাবে, আর সেলফি ক্যামেরা দিয়ে সর্বোচ্চ 1080p 30 fps পর্যন্ত ভিডিও রেকর্ডিং করার সুবিধা রয়েছে। ক্যামেরা ফিচার হিসেবে নাইট মোড রয়েছে, বিউটি মোড, পোর্ট্রেট মোড, স্লো মোশন, HDR, প্যানোরামা এবং রেডমির বাকি সব ক্যামেরা ফিচারই রয়েছে ফোনটিতে। মাল্টিমিডিয়ার ক্ষেত্রে অ্যামোলেড ডিসপ্লে রয়েছে, যার কারণে ফোনটির ভিউইং এক্সপিরিয়েন্স অনেক ভালো ছিল। এছাড়াও ডিসপ্লেটির কালার, ডিটেইলিং এবং স্যাচুরেশনও খুব ভালো ছিল। তো ওভারঅল বাজেট হিসেবে ডিসপ্লেটির কোয়ালিটি আমার কাছে অনেক ভালো লেগেছে। বন্ধুরা, এই স্মার্টফোনটিতে ডুয়েল স্টেরিও স্পিকার দেওয়া হয়েছে এবং ফোনটির স্পিকার যথেষ্ট লাউড আর কোয়ালিটি অনেক ভালো, অ্যান্ড ইটস টিউন বাই JBL। ফোনটির কানেক্টিভিটি নিয়ে বললে 5G সাপোর্টেড স্মার্টফোন এটি। এছাড়াও Wi-Fi 6, NFC এবং ব্লুটুথ 5.2 রয়েছে এই ফোনটিতে। তো এখন ওভারঅল ফোন নিয়ে বললে প্রাইজের দিক থেকে অনেক ভালো একটি ফোন। স্মার্টফোনটির 6128GB ভেরিয়েন্টের বাংলাদেশে বর্তমানে আনঅফিশিয়াল প্রাইস 24,899 টাকা, এবং ফোনটির 128GB ভেরিয়েন্টের বাংলাদেশে বর্তমানে আনঅফিশিয়াল প্রাইস 27,499 টাকা। এই প্রাইজে সবকিছু মিলিয়ে অনেক ভালো ডিল। যদি আপনার এই প্রাইজে এমন একটি স্মার্টফোন দরকার হয় যে স্মার্টফোনটি ডিজাইনের দিক থেকে দেখতে অনেক সুন্দর হবে, যার ডিসপ্লে কোয়ালিটি অনেক ভালো, ক্যামেরা কোয়ালিটি ডিসেন্ট এবং ফোনটিতে ভালো একটি চিপসেট ব্যবহার করা হয়েছে, তাহলে আমার পক্ষ থেকে আপনার জন্য এই স্মার্টফোনটি রিকমেন্ডেড থাকবে। তো বন্ধুরা, আজকে Redmi Note 11 Pro Plus 5G পর্যন্তই। আপনারা যদি নাথিং ফোন 1 স্মার্টফোনটি সম্পর্কে বিস্তারিত জানতে চান তাহলে লেফট সাইডে ভিডিওটি দেখুন, আর 3 থেকে 4,000 টাকার মধ্যে সেরা 5টি স্মার্টওয়াচ সম্পর্কে জানতে রাইট সাইডে ভিডিওটি দেখুন। বন্ধুরা, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মহান আল্লাহ তাআলা আপনাদের সবাইকে সুস্থ ও সুন্দর একটি জীবন গড়ার তৌফিক দান করুন। আল্লাহ হাফেজ।